সহিহ বুখারী হাদিস নাম্বার 15 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আন। দেখেন কি বলে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে, তার পিতামাতা, তার সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ নবী প্রিয় না হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা যেন নবীর ভালোবাসার মাধ্যমে অর্জন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে আল আরবাউন আন-নববিয়্যা, এই কিতাবের 41 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার অন্তরটা, তার চাহিদাগুলা তাবআন লিমা জিতু বিহি, আমি নবী দুনিয়াতে যা নিয়ে এসেছি তার চাহিদা যদি এটার অনুসারী না হয় পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার আপনার চাহিদা হতেই হবে নবী যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ, এই চাহিদাই যখন আমার আপনার পরিপূর্ণভাবে হবে তখন পরিপূর্ণ ঈমানদার হব। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবের হাতটা এইভাবে ধরে আছে, এইভাবে হাতটা ধরে আছে নবীজি হযরত ওমরের হাত। হযরত ওমর এইভাবে চলতেছি আমরা, নবীজি ওমরের হাত ধরে, অনেক উস্তাদরা দেখবেন অনেক ছাত্রদের হাত ধরে, এটা মায়া, এটা মহব্বত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাখছে। হযরত ওমর হঠাৎ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর কসম হুজুর, আপনি আমার কাছে দুনিয়ার যা আছে সব কিছুর চাইতে বেশি প্রিয়, তবে আমার জীবনের চাইতে বেশি না। কি বললেন? আমার জীবনের চাইতে বেশি না। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওমর, আমার এই আত্মা যে সত্তার কাছে, আমার নফস যে সত্তার কাছে, ওই আল্লাহর কসম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন কুল্লি শাই মিন নাফসিকা, আমি নবী যতক্ষণ তোমার জীবনের চাইতে বেশি মহব্বতের পাত্র তোমার কাছে না হব, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরতে ওমর একটু চিন্তাও করলেন না। একটু পরেই হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহুল আন, আমি সামান্য সময় ভেবে দেখলাম, না না, আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। নবীজি বললেন, আল আন ইয়া উমর, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। তাহলে পরিপূর্ণ ঈমানদার এখন তুমি হয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি মহব্বত করা। আল্লাহ আমাদের সকলকে নবীজিকে যেন জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারি, আর নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2325 নাম্বার হাদিস, 2325। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস ইবনে মালিক। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلق رأسا। আল্লাহর নবীকে আমি দেখলাম, একজন আল্লাহ নবীর মাথার চুল মুবারক ছাটাইতেছে, চুল কাটতেছে। ও আতাফা বিহি আসহাবুহু, আল্লাহ নবীর সাহাবারা নবীর চারপাশ ঘেরাও করে আছে। হাত এমন করেন তো সবাই, তো করেন না? চারপাশে সাহাবারা সবাই এইভাবে হাত দিয়ে রাখছে। এটা সুন্দর হবে, কয়েকটা মিলাইলে, আপনি মিলান তো আমার সাথে, তাহলে সুন্দর হবে। হ্যাঁ দেখেন, এবার মিলবে। এবার এই হাতের দিকে তাকান। আনাস কয়, কি ব্যাপার, সব হাত এইভাবে লাগায় রাখছে কেন? মা ইউরিদুনা আন তাকা আশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, তাদের আশা নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে। হ্যাঁ, এভাবে হাত দিয়ে রাখছে সবাই, একটা চুলও যেন না পড়ে। মা ইউরিদুনা আন তাকা আশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, সাহাবারা ঘেরাও করে আছে যে রাসূলের একটা চুল মুবারক যেন মাটিতে না পড়তে পারে।
কেমন ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য আল্লাহ রাসূলকে যেন আমরা খুব বেশি মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থা, বুখারী শরীফের 1387 নম্বর হাদিস, 1327, উনি মারা যাবে অবস্থা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত মহব্বত করতেন দেখেন নবীকে। প্রশ্ন করলেন, আয়েশা, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আল্লাহর নবী জানি কি বারে মারা গেছে একটু স্মরণ করায়া দাও। আয়েশা জবাব দিলেন, আব্বা ইয়াউমাল ইসনাইন, আব্বা আল্লাহর নবী সোমবারে মারা গেছে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আয়েশা আজকে কি বার? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, ইয়াউমুল ইসনাইন, আব্বা আজকেও সোমবার। আয়েশা, নবীজি কি বারে মারা গেছে? তো আয়েশা কয়, হুজুর আব্বা সোমবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আয়েশা আজকে কি বার? তো আব্বা আজকেও তো সোমবার। আবু বকর সিদ্দিক কয়, বাইনি ওয়া বাইনাল লাইল, আহারে আজকে সন্ধ্যার আগে যদি মারা যাইতাম আমার মরণটাও সোমবারে হইতো। আমার হাবিব মারা গেছে সোমবারে, আজকে সন্ধ্যার আগে আমি মারা গেলে তা আমার মরণটাও সোমবারে হতো। কতটা মহব্বত যে রাসূল মারা গেছে সোমবারে, তো আমার মরণও যেন সোমবারে হয়। এটা ছিল ইশক, মহব্বত। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।